জাতীয় নাগরিক পার্টির জুলাই মার্চ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্কে আজ দুপুরে জনসভা হয়। তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ তথা আওয়ামী লীগ সমর্থকরা মঞ্চে ঢুকে ভাঙচুর শুরু করলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ছুটে আসে। বিকেল 2টা থেকে 4টার মধ্যে এনসিপি নেতারা যখন মিছিল নিয়ে বের হয়েছিলেন, তখন লঞ্চঘাট এলাকায় তাদের কনভয়ের উপর ইট পাটকেল ককটেল পুলিশ সেনা ও বিপরীত পক্ষের মধ্যে ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়। এ সময় গুলি নিক্ষেপ, টায়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি এর 4 প্লাটুন মোতায়েন করা হয়। সেনা ধাওয়া খেয়ে এক ছাত্রলীগ কর্মী নদীতে পড়ে যায়, যা প্রথম এক ভিত্তিতে দেখা যাচ্ছে। পরিস্থিতি ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীরা বর্ণনা অনুযায়ী যুদ্ধ বিধ্বস্ত এলাকা মনে হচ্ছিল অবরুদ্ধ অবস্থায়। সেনাবাহিনী যানবাহন ব্যবহার করে এনসিপি নেতাদের নিরাপদ স্থানান্তর করে। গোপালগঞ্জ সদর এলাকায় আজ বিকেল 4:30টায় ধারা 144 জারি করা হয়েছে। ভিড়, মিছিল আটকানো ইত্যাদি নিষিদ্ধ। পূর্ণ সময় নির্দিষ্ট না করে তা আরোপ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনা, পুলিশ, র্যাব, বিজিবির ব্যাপক মোতায়েন করা হয়েছে। রাস্তার মোড়ে পুলিশ সেনার ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হচ্ছে, এমন দৃশ্য সারা জেলা জুড়ে ছড়িয়ে। সেনাবাহিনী সেখান থেকে সরলে আবার হামলাকারী পুলিশকে চারপাশ থেকে ঘিরে ধরে। পরিস্থিতি প্রায় যুদ্ধ জঙ্গলে পরিণত হয়েছে। টায়ার গ্যাস, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ বন্ধ হয়নি। এনসিপি নেতারা নিরাপদে সেনা ও পুলিশ আস্তানা থেকে বের হয়ে যেতে পেরেছেন, তবে শহরে এখন অনেকটা অবরুদ্ধ। বর্তমানে গোপালগঞ্জ সিটি প্রায় পুরোপুরি সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রইল। ঘণ্টাব্যাপী কারফিউ জারি করা হয়েছে, দোকানপাট বন্ধ, মানুষ রাস্তায় বের হচ্ছেন না। তবে পুরো শান্তি ফিরে এসেছে এখনো বলা যাচ্ছে না।